এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। মহাযোগী লোকনাথ নাম যে তাঁহার, যে নাম স্মরণে সর্বজীবের নিস্তার। আশুতোষ হেন তিনি অতি দয়াবান, স্মরণেতে পরাগতি করেন প্রদান। তাঁহারে ডাকিলে সর্ব পাপ দূরে যায়, অজ্ঞানতা নাহি থাকে তাঁহার কৃপায়। মায়াবদ্ধ হয়ে জীব রহে এ সংসারে, পাবে মুক্তি কিসে তারা খোঁজে বারে বারে। লোকনাথ একমাত্র কর্মফলদাতা, জীবের কল্যাণকারী শুভফলদাতা। শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জীবন কাহিনী। পর্ব ৫, সন্ন্যাস জীবন। গুরুদেব ভগবান গাঙ্গুলির নশ্বর জীবন শেষ হলে লোকনাথ ও বেণীমাধব ত্রৈলঙ্গ স্বামীর কুটিরে কিছুদিন রইলেন। ধ্যান সাধন ভজনে কিছুদিন কেটে গেল। হঠাৎ দেশ ভ্রমণের ইচ্ছা জাগল লোকনাথের মনে। বেণীমাধবকে জানালেন তার মনের কথা। বেণীমাধবও রাজি হলেন তাঁর প্রস্তাবে। পরে ত্রৈলঙ্গ স্বামীকে তাঁদের অভিপ্রায় জানিয়ে তিনিও সানন্দে সম্মতি দিলেন। শুধু তাই নয়, তিনি তাঁদের সঙ্গী হলেন। ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ এবং বেণীমাধব এই তিন মহাযোগী পরিব্রাজক রূপে বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণের উদ্দেশ্যে। এখন এর আগেই তাঁরা মক্কা মদিনা ভ্রমণ করেছেন। এবার তারা গেলেন আরবে। সেখানে কয়েক দিন থেকে গেলেন ইসরায়েলে, এখান থেকে পারস্য, তারপর গেলেন আফগানিস্তানে। এখানে কয়েক দিন বিশ্রাম নিয়ে তাঁরা ইউরোপের পথে পাড়ি দিলেন এবং ইউরোপের বিভিন্ন স্থান ভ্রমণ করে ভারতে ফিরে এলেন। আরব, ইসরায়েল, পারস্য, আফগানিস্তান ও ইউরোপের যেখানেই তাঁরা গেছেন সেখানেই পেয়েছেন যথাযোগ্য সমাদর। এই তিন ভারতীয় যোগীকে সব দেশই সম্মান জানিয়েছেন। সেই সব দেশের মহাপুরুষ ধর্ম নিয়ে, যোগ সাধনার বিষয় নিয়ে অনেক আলোচনাও করেছেন তাঁদের সঙ্গে। ইউরোপ থেকে বিভিন্ন দুর্গম পথ অতিক্রম করে তাঁরা এলেন ভারতের বুকে। এবার তাঁরা এলেন হিমালয়ে। এখানে এসে ত্রৈলঙ্গ স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। লোকনাথ এবং বেণীমাধব কিছুদিন যোগ সাধনায় মগ্ন হয়ে থাকেন। হঠাৎ লোকনাথের ইচ্ছা হয় মহাপ্রস্থানের পথে অগ্রসর হবার জন্য। সঙ্গী বেণীমাধব জানান তাঁর মনের ইচ্ছা। বেণীমাধব রাজি হয়ে যায়। তখন তারা হিমালয়ের যে গুহায় ছিলেন সেই স্থান ত্যাগ করে অগ্রসর হন বদ্রীনাথের পথে। বরফ আবৃত পথ দিয়ে তারা এসে পৌঁছান বদ্রীনাথে। কার্তিক মাস থেকে এই স্থানটি বরফে আচ্ছন্ন থাকে। বন্ধ হয়ে যায় বদ্রীনাথজির মন্দিরের দরজা। মন্দিরের পাণ্ডারা নেমে আসেন হিমালয়ের সানুদেশে। প্রচণ্ড বরফ এবং অসহনীয় ঠান্ডার মধ্যে লোকনাথ, বেণীমাধব দীর্ঘদিন কাটালেন। হঠাৎ একদিন সেখানে এসে উপস্থিত হন ত্রৈলঙ্গ স্বামী এবং তিনিও এদের সঙ্গে কিছুদিন রইলেন বদ্রীনাথের অসহনীয় ঠান্ডার মধ্যে। এই তিন মহাযোগী সম্পূর্ণ অনাবৃত দেহে উলঙ্গাবস্থায় অগ্রসর হলেন হিমালয়ের দুর্গম থেকে দুর্গমতর পথে। উদ্দেশ্য তাদের মহাপ্রস্থানের পথে ভ্রমণ করা। ক্রমে দুর্ভেদ্য তুষার রাশির মধ্য দিয়ে চলতে চলতে তারা এলেন
কৈলাসের সন্নিকটস্থ মানস সরোবর। সেখান থেকে আবার পথ চলা শুরু হলো তাদের। ক্রমে বরফের ভেতর দিয়ে মাইলের পর মাইল হেঁটে তারা এলেন সাইবেরিয়াতে। এই স্থান ত্যাগ করে তারা আরও উত্তরমুখে বরফের মধ্যে চলতে চলতে এমন একটা জায়গায় এলেন যেটি ঘন অন্ধকারপূর্ণ। সূর্যের আলোর প্রবেশ সেখানে নিষেধ। চারদিক ঘন অন্ধকার থাকায় তাদের পথ চলার অসুবিধা হয়। বাধ্য হয়ে তারা দুর্গম স্থানে আলোর আশায় অপেক্ষা করতে থাকেন কয়েক দিন। ক্রমশ অন্ধকার সহ্য হয়ে যায় তাদের। এক অদ্ভুত দৃষ্টি লাভ করেন তারা। আবার তাদের পথ চলা শুরু হয়। সুমেরু পর্বত দেখার আশায় তারা মাইলের পর মাইল অগ্রসর হতে থাকেন। দীর্ঘদিন ভ্রমণের পর তাঁরা এলেন কয়েকটি স্তম্ভের কাছে। অতি কষ্টে তারা সেই দুর্ভেদ্য অন্ধকারে স্তম্ভে আরোহণ করে দেখেন স্থানটি বায়ুহীন এবং চারিদিকে ঘন অন্ধকার। আর অগ্রসর হওয়া উচিত নয় ভেবে তারা ফিরে এসে আবার চলতে শুরু করেন সমভূমির পথে। দীর্ঘ পথ হেঁটে আসেন চীন দেশে। চীনের সীমান্ত প্রহরীরা তাদের পথ রোধ করেন, কিন্তু তাদের অলৌকিক শক্তি দেখে ছেড়ে দেয়। এখানে ত্রৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করার অভিপ্রায় জানান এবং বলেন, লোকনাথ, তুমি আমার সঙ্গী হইও না। হিমালয় ত্যাগ করে নিম্নভূমিতে তুমি ফিরে যাও, তোমার অনেক কাজ বাকি আছে। এই বলে তিনি যাত্রা করলেন উদয়াচলের পথে। লোকনাথ ও বেণীমাধব চীন থেকে হিমালয়ের সুউচ্চ বরফ আবৃত শৃঙ্গগুলি অতিক্রম করে তিব্বতে এলেন। এখানে বদ্রীনাথ পাহাড়ে এসে তারা কয়েক দিন অবস্থান করেন। বদ্রীনাথ পাহাড়ে বাঘের গর্জন শুনে একদিন লোকনাথ জঙ্গলের মধ্যে গিয়ে দেখতে পান এক প্রকাণ্ড বাঘিনী ও তার বাচ্চাদের। বাচ্চাগুলো লোকনাথ সস্নেহে কোলে তুলে নেন এবং বাঘিনীকে আদর করতে থাকেন। বাঘিনী এবং তার বাচ্চাগুলো নিয়ে আরও কিছুকাল কেটে যায় লোকনাথ ও বেণীমাধবের। তারপর বাঘিনীর কাছে বিদায় নিয়ে বেণীমাধব এবং লোকনাথ হিমালয় থেকে আসেন নিম্নভূমিতে। হিমালয়ের পাদদেশে নিম্নভূমিতে কয়েক দিন বিশ্রাম নেন তারা। একদিন বেণীমাধব জানান যে তন্ত্র সাধনার মহাপীঠ কামাখ্যায় যেতে চান তিনি। লোকনাথের আবাল্য সঙ্গী বেণীমাধব একদিন বিদায় নিয়ে রওনা হন কামাখ্যার পথে দেবী দর্শনের কামনায়। আর লোকনাথ চললেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন গভীর জঙ্গলের মধ্য দিয়ে নিম্নভূমির পথে। হঠাৎ একদিন জঙ্গলে আগুন লাগে। দেখতে দেখতে সমস্ত জঙ্গলে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পশু পক্ষীর দল প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে পালাচ্ছে আকাশ পথে। লোকনাথ অবাক হয়ে বিস্ময়ে অগ্নির ভয়ানক তাণ্ডব লীলা দেখতে লাগলেন। তিনি সহসা দেখতে পেলেন সেই জঙ্গলের বৃক্ষতলে এক জটাধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তার চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে, আর একটু হলেই অগ্নি গ্রাস করবে তাঁকে। অকস্মাৎ সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হলো, কিন্তু দেখেন বেরিয়ে আসার পথ আর নেই। চারিদিকে আগুন জ্বলছে। মৃত্যু আসন্ন জেনে তিনি পরম করুণাময় শ্রী মধুসূদনকে একবার স্মরণ করেন। যোগসিদ্ধ পুরুষ লোকনাথ যোগ বলে আগুনের মধ্যে প্রবেশ করলেন। তারপর বিপন্ন সন্ন্যাসীকে শিশুর মতো কোলে তুলে নিয়ে আগুনের মধ্য দিয়ে নিরাপদ স্থানে নিয়ে এলেন। সন্ন্যাসী তখন অজ্ঞান। যখন জ্ঞান হল তখন দেখলেন তিনি পাহাড়ের নিরাপদ স্থানে শুয়ে আছেন। তাকে কে রক্ষা করল? যাকে তিনি আগুনের মধ্যে দেখেছেন সেই জটাধারী সন্ন্যাসী? কোনো কিছুই মনে করতে পারলেন না তিনি। সবই তাঁর স্বপ্ন মনে হলো। ইনিই হলেন মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী। লোকনাথ বাবা একেই সেদিন লেলিহান অগ্নিশিখা থেকে রক্ষা করেছিলেন।
চন্দ্রনাথ পাহাড় ত্যাগ করে ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এসে লোকনাথ কয়েক দিন অবস্থান করেন। এখানে এসে তিনি একটি নির্জন বৃক্ষতলে আসন করে বসেন।